উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দু, আপনাদের সকলকে অষ্টমী তিথি উপলক্ষে আশীর্বাদ ও পুণ্যদান করছি। ত্রৈমাসিক বর্ষাব্রতের এটি দ্বিতীয় উপসদ দিন। এই উপসদ দিবসের আজকে সকালবেলায় আপনাদেরকে শিলের মহত্ত্বতা সম্পর্কে বর্ণনা করেছেন। বৌদ্ধ ধর্ম দর্শনে এটি অতীব গুরুত্ববহ। আমরা গত সপ্তাহে ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করেছিলাম সমবেতভাবে। ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গের ব্যাখ্যা দেওয়ার পূর্বেই তিনি প্রথমে শিল প্রদান করেছেন। সেখানে ছিল দুটো মাত্র শিলের কথা বলেছে। দেমে বিক্ষাবে না আন্তা পাব্বাজিতে না না সে বিথাব্য। হে ভিক্ষুগণ, দুটি বিষয়ে কোনো কারণে সেবন করা যাবে না। সে দুটি বিষয় কি? গ্রাম্যহীন পৃথকজন অনারীয় অনাত্মা সংহিত। একটুতে সাধারণ মানুষ যেভাবে তারা সংসার স্বামী স্ত্রী সংসার ধর্মে আবদ্ধ হয়, সেগুলো থেকে দূরে থাকতে হবে। আরেকটা হচ্ছে কিচ্ছাতা সাধন, অর্থাৎ শরীরকে কষ্ট দেওয়া যাবে না। শরীরে কষ্ট দিয়ে বুদ্ধ ধর্ম করতে বলেন নাই। তো এই দুইটা শিল আপনারা আজকে যারা ব্রহ্মচর্য অর্থাৎ অষ্টশীল নিয়েছেন, আপনারা এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের আলোকে বুদ্ধ যে প্রথম দুটি শিল দিয়েছেন, সে দুটো শিলেই আপনারা আসলে মূলত আজকে গ্রহণ করেছেন। অর্থাৎ নির্বাণ সাক্ষাৎ করতে হলে, দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে এই শিল দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই শিলগুলোকে রক্ষা করার জন্য মূলত অষ্টশীল, পঞ্চশীল, 10 শিল বা 227 শিল, 10 সুচরিত শিল, মিথ্যা আজীবশীল, এই শিলগুলো বেগ। কিন্তু এই দুইটা অষ্টশীলটা কিন্তু আমাদের শ্রমণ এবং ভিক্ষুশীলের যে 10 শিল বা 227 শিলগুলো রয়েছে, এগুলো অনেকটা সংক্ষিপ্ত বলা যায় অষ্টশীল। কারণ অষ্টশীলের মধ্যে যেটা তৃতীয় নাম্বার শিল, পঞ্চশীলের মধ্যে ভাগ হয়ে গেছে। পঞ্চশীল আছে কামেশু মিথ্যাচারা বেরামণি, সেটা অষ্টশীলের মধ্যে গিয়ে বলছে আব্রাহ্মচারিয়া বেরামণি শিক্ষাপ্রদান সমাধানে, অর্থাৎ ব্রহ্মচর্য জীবনযাপন। এই ব্রহ্মচর্য জীবনযাপন মানেই আসলে সমগ্র শিলের বিষয়গুলো সেখানে চলে আসে। কারণ সেখানে পঞ্চ ইন্দ্রিয়, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ মন সর ইন্দ্রিয়, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, সংযম করার জন্য আসলে এই অষ্টশীলের অব্রহ্মচারিয়াটা সংযুক্ত। আমি যখন শৃগালবা সূত্র একটু ব্যাখ্যা করা মানে এটা নিয়ে একটু গবেষণা করছিলাম, তো ওখানে দেখা গেল যে বুদ্ধ একজন গৃহীকে সপ্তাহে একটা দিন কেন ব্রহ্মচর্য জীবনযাপন করতে বলেছেন। তো এটাতে দেখা যায় পঞ্চশীলের মধ্যে গান বাজনা, বেশভূষণ, মালা গান্ধা বিলেপন, এগুলো কিন্তু নিষেধ নাই। অর্থাৎ বুদ্ধের ধর্ম দর্শনটা এতই আধুনিক ভাবেও মানুষ প্রতিপালন করতে পারে যে এগুলো বন্ধ করলে মানুষ এগুলো নিয়ে মগ্ন থাকে। গান বাজনা এগুলো নিয়ে তো মানুষ থাকবে, কিন্তু এগুলোতে যাতে মানুষ নিয়ন্ত্রণ হারা না হয়
অনেক সময় এগুলোর প্রতি মগ্ন হয়ে মানুষ সেদিকে ধাপমান হয়, তখন বাড়ি ঘর পুত্র কন্যা স্ত্রী কোথায় যার কোনো হিসাব নেই। কিন্তু এগুলোকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, তখন বলতে সপ্তাহে একদিন, অর্থাৎ অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা, তাহলে এক মাসের মধ্যে 4 দিন পরে না, তো একটা মানুষ যখন একটা দিন তিনি ব্রহ্মচর্য পালন করবে, ইন্দ্রিয়কে সংযম করবে, তিনি তার প্রত্যেক জীবন নিয়ন্ত্রণহীন হবেন না। সে মানুষটা, কারণ একটা দিন, যেমন আজকের এই অষ্টশীলটা কিন্তু অন্তত কালকে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হয়েছে। আজকে একেবারে সংযম, চক্ষু কায়ু সব কিছু সংযম হয়েছে না, তখন আপনাকে আপনি নিজে উপলব্ধি করার সুযোগটা আপনার মধ্যে হয়েছে। তো সেজন্য যে বুদ্ধ যে ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলেছেন 2টি শীল, আমি মনে করি এটি আপনারা অষ্টশীল নিলে এটা গ্রহণীয় হয়, একদম পরিপূর্ণ হয়। শুধু তা না, আজকে বিকাল আমি একটু আলোচনা করব, সেটা যে আমরা যে আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলি না, যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আচ্ছা, এগুলো কি পঞ্চশীল থাকলে পালন করা যায়? পঞ্চশীলে এগুলো পালন করাটা কঠিন হয়, কিছু কিছু জিনিস হয় না, কিন্তু অষ্টশীল যখন নেয় তখন কিন্তু এটা পরিপূর্ণ হয়। তো ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ প্রথম 2টি শীল দেওয়ার পরে যখন চতুরার্য সত্যের ব্যাখ্যা দিলেন, সেখানে আর্যাষ্টাঙ্গিক মার্গের যখন কথা বললেন, এই আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে আবার এই পঞ্চশীল, অষ্টশীল এগুলো সব ব্যাখ্যা হয়েছে। তো সেজন্য অষ্টশীল নিলে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ, তবে কোন অষ্টশীল আপনাদের এখানে রাহুল ভিক্ষু দেশনা করেছেন, আমিও আগে অনেকবার করেছি, যারা শুনেছেন। তা এখানে উপসদশীলের ব্যাখ্যা দিয়েছে না, গোপাল উপসদ, নিঘ্রন্থ উপসদ, আর্য উপসদ। তো অষ্টশীল প্রতিপালন হবে পরিপূর্ণভাবে যদি আর্য উপসদশীল আপনি রক্ষা করে চলেন, অর্থাৎ ধ্যান সমাধি ভাবনার মধ্যে থাকেন। এখন আপনি অষ্টশীল নিলেন, এখান থেকে গিয়ে ভালোভাবে খেয়ে একটা ঘুম দিলেন, তারপরে একই ঘুমে ওইদিকে ওদের বাঁধতে ধ্যান দেবে, দেশনা করবে, এগুলো সব শেষ করতে করতে 7টা বাজতে পারে, 6টা। আস্তে আস্তে করে 6টা বাজে করে আসলেন, তারপরে শিলা নিয়ে চলে গেলেন, আরেকবার শিলা নিয়ে বাসায় গিয়ে আমার আজকে অষ্টশীল নিয়ে কাজকর্ম করবো না এসে বলে, তারপর ঘুম টুম এসে শেষ। তারপর সকালে উঠে অষ্টশীল পঞ্চশীল হবে, এটা একেবারে হবে না তা না, তবে স্মৃতিমান থাকতে হবে। তো ধ্যান করতে অনেকে ভয় পায়, বসতে অন্তকে বই পড়বেন, বই পড়লেও কিন্তু এখানে আজকে খুব ভালো করে ব্যাখ্যা দিয়েছে আমাদের। সেখানে যখন আপনি বই পড়বেন, বুদ্ধের কথা পড়েন, তখন বুদ্ধানুস্মৃতি হবে। তো বই পড়াটার মধ্যেও কিন্তু বই পড়াটাও একটা কিন্তু কি ধ্যান, কারণ ওখানে বুদ্ধের কথা বলতে মনের একাগ্রতা হয়, চিত্তের মধ্যে প্রসন্নতা আসে, ও বুদ্ধ এই কথাগুলো বলেছেন। বই পড়তে পড়তে কান্না করেছেন, বুদ্ধের বই পড়তে পড়তেও আসলে অনেক সময় আবেগ তাড়িত হয়ে যায়, মানে বুদ্ধ এত সুন্দর কথা কীভাবে বলেছেন, চিত্ত জগতের কথাগুলো বুদ্ধ কীভাবে ব্যাখ্যা করেছেন, সেখানে বুদ্ধ কীভাবে ওষুধ দিয়েছেন, আপনার সব উত্তর সেখানে পেয়ে যাবে। তো আমরা অনেক মানুষ এত বাস্তববাদী হয়ে গেছি না, বুদ্ধ এটা বলেনি, ওনার মতে যেটা মিলে সেটা গ্রহণ করে নিতে যাচ্ছে। তো সেরকম তো বুদ্ধের শিক্ষা হতে পারে না। তো বুদ্ধ আমাদের যে, আমি বলবো আপনারা বই পড়েন, বই পড়লে আপনার মনে সব উত্তর সেখানে আপনি পেয়ে যাবেন। এখন ধর্মদেশনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক ব্রহ্মগ্রন্থ প্রণেতা প্রিয়ভাজন
রাহুল স্থবির এখন ধর্মদেশনা করবেন। আপনারা সকলে শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा शिलेन सुगतिं यान्ति शिलेन भुगसम्पदा शिलेन निभृतिं यान्ति तस्मशीलं विशोदये शिले गन्ध समगन्ध कुतो नाम भविष्यति यो गन्धो वायो अनुकूले पटिकूले वायति एतेन सच्चवाजेन होतु ते जयमङ्गलं ते। আজকে 2569 বুদ্ধবর্ষের প্রথম বর্ষা ঋতুর অষ্টমী তিথিতে পঞ্চশীল অষ্টশীল প্রদান বুদ্ধ পূজা সদ্ধর্ম দেশনা দানাদি নানা পুণ্যকর্মের অনুষ্ঠানমালায় বর্তমানে ধর্মদেশনা পর্বে কিছু বলার প্রাককালে সেই ভগবান রহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধের নৈর্বাণিক সদ্ধর্ম এবং ভগবান বুদ্ধের আর্য বিশুদ্ধ সঙ্গের উদ্দেশ্যে বন্দনা জানাচ্ছি এবং আমার গুরু আচার্য উপাধ্যায় সকলের উদ্দেশ্যেও আমি বন্দনা জানাচ্ছি এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত আপনার আমার সকলের সুপরিচিত অত্র প্রতিষ্ঠানের আজীবন অধ্যক্ষ বহু গ্রন্থ প্রণেতা আমার পরম কল্যাণ মিত্র বড় বান্তে মহোদয়, বান্তের চরণতলে আমি বন্দনা জানাচ্ছি এবং অত্র প্রতিষ্ঠানের আবাসিক ভিক্ষুবৃন্দ শ্রমণবৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের সকল দায়িক দায়িকা উপাসক উপাসিকা উপস্থিত পুণ্যার্থী সকলের উদ্দেশ্যে মৈত্রীময় পুনরাশি দান করছি। ভগবান বুদ্ধের সময়ের কথা, তখন হিমালয়ের পাদদেশে 500 তাপস বাস করতেন। তারা বছরের 8 মাস হিমালয়ে পর্বতের আশেপাশে থেকে তারা ধ্যান সাধনা করতেন, আর বছরের 4 মাস অলম বা লবণ সেবনের জন্য তারা লোকালয়ে কোনো বিহারে বা কুটিরে অবস্থান করতেন। তো তারা এক সময় কৌশাম্বী নগরে উপস্থিত হলেন। কৌশাম্বী নগরে তারা উপস্থিত হওয়ার সময় তারা একটি বৃহৎ বটবৃক্ষের নিচে বসে তাদের পথক্লান্তি দূর করার জন্য উপবেশন করলেন। তো তাপসগণ চিন্তা করতে লাগলেন, বাহ, এই বৃক্ষটি তো অনেক বড়, অনেক প্রকাণ্ড বা অনেক কালের এই গাছটি পুরনো, নিশ্চয় এই বৃক্ষের মধ্যে কোনো প্রভাবশালী বৃক্ষ দেবতা থেকে থাকবে। এইরূপ চিন্তা করে তারা চিন্তা করল, এখন যদি আমরা পথক্লান্তি দূর করার জন্য কিছু
পানীয় জল পেতাম তাহলে খুব ভালো হতো। তখন কি হলো, সে বৃক্ষে থাকতো একটি প্রভাবশালী বৃক্ষ দেবতা। তাদের এই চিত্ত বিতর্ক তিনি জ্ঞাত হয়ে তাদের উদ্দেশ্যে তিনি গাছের কাণ্ডভেদ করে পানি বের করে দিলেন। যখন সেই 500 তাপস সেই গাছের কাণ্ডভেদ করা দেবতা প্রদত্ত পানি পান করে খুবই পরিতৃপ্ত হলেন। তখন দেবতারা চিন্তা করল, এই বৃক্ষ দেবতা তো এখন আমাদের পানি দিয়েছে, আমরা কত ক্লান্তি দূর করে পরিতৃপ্ত হয়েছি, এখন যদি কিছু স্নানের জন্য জল পেতাম তাহলে খুব ভালো হতো। তাদের এই চিত্ত বিতর্ক দেবতা জ্ঞাত হয়ে তাদের উদ্দেশ্যে পানি দান করল। সেই 500 তাপস সে পানি দিয়ে স্নান করে একদম চাঙ্গা হয়ে উঠল। এরপর সে 500 তাপস চিন্তা করল, এখন তো আমরা স্নান করে চাঙ্গা হলাম, আমরা তো বেশ ক্ষুধার্ত, সে বৃক্ষ দেবতা যদি আমাদের কিছু আহার্য দান করত তাহলে আমরা ক্ষুধা নিবারণ করতে পারতাম। তাদের এই পরিবিতর্ক বৃক্ষ দেবতা জ্ঞাত হয়ে তাদের উদ্দেশ্যে বা তাদের সামনে অলৌকিকভাবে আহার দান করল। সেই 500 তাপস সে আহার ভোজন করে একদম ক্ষুধা নিবারণ করল। তখন সে 500 তাপস চিন্তা করল, আমরা তো চিন্তা করার সাথে সাথেই পানীয় জল, স্নানের জল, আহার লাভ করলাম, এখন যদি আমরা সেই বৃক্ষ দেবতাকে দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। এরূপ চিন্তা করার সাথে সাথে সেই বৃক্ষ দেবতা তাদের সামনে আবির্ভূত হলো। বৃক্ষ দেবতাকে দেখে সে 500 তাপস খুবই রোমাঞ্চিত হলেন। তখন তারা বৃক্ষ দেবতাকে প্রশ্ন করল, হে বৃক্ষ দেবতা, তুমি আমাদের তো অনেক কিছু দান করলে, কি পুণ্যের প্রভাবে তুমি এরূপ মহারিদ্ধিময় মহাপ্রভাবশালী বৃক্ষ দেবতা হয়েছ, সে কথা তুমি আমাদের প্রকাশ করো। এই কথা শুনে বৃক্ষ দেবতা তো হকচকিয়ে গেলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন, তিনি প্রকাশ করতে চান না। কেন? তিনি অত বড়সড় পুণ্য করতে পারেন নাই মনুষ্য থাকাকালে। তারপরও সেই 500 তাপসের প্রার্থনায় আবেদনে তিনি প্রকাশ করতে লাগলেন, হে তাপসবৃন্দ, আমি মনুষ্য থাকাকালে অনাথ পিণ্ডিকের গৃহে একজন সাধারণ চাকর ছিলাম। অনাথ পিণ্ডিক ছিলেন ভগবান বুদ্ধের প্রধান দায়ক, একজন ধার্মিক উপাসক। তিনি প্রতিদিন বুদ্ধের দর্শনে যেতেন। প্রতি অমাবস্যা পূর্ণিমা অষ্টমী তিথিতে তিনি অষ্টশীল প্রতিপালন করতেন। এমনকি তার বাড়িতে দুগ্ধপুষ্য শিশুকেও চতুর্মধু খাইয়ে অষ্টশীল প্রতিপালন করানো হতো। আমি একদিন কাজে চলে যাই। কাজে চলে গিয়ে সারাদিন কাজ করে ক্ষুধার্ত অবস্থায় যখন মালিকের গৃহে চলে আসি, তখন দেখি অন্য দিনের তুলনায় আজকে এই বাড়ি খুবই নিরিবিলি, নির্জন, নিঃশব্দ হয়ে আছে। সবাই যার যার রুমে অবস্থান করতেছে, শুধু আমার জন্য এই খাদ্য পাঠানো হলো। তখন আমি দাসীকে জিজ্ঞাসা করলাম, আজকে এত নিরিবিলি দেখাচ্ছে কেন, নিঃশব্দ দেখাচ্ছে কেন? অন্য দিন তো এই বাড়ি খুবই হৈ হুল্লোর মধ্যে অবস্থান করে, আজকে খারাপ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি বলল, আজকে যে উপসদ দিবস সেটা আপনাকে বলা হয় নাই। আজকে এবারে সবাই অষ্টশীল প্রতিপালন করেছে, তাই তারা নিজেদের রুমে অবস্থান করে 32 প্রকার অশিসি ভাবনা বা কায়গাতানু
স্মৃতি ভাবনায় সকলে নিমজ্জিত আছে, তাই সকলেই নিরিবিলিভাবে অবস্থান করতেছে। এই কথা শুনে আমি অনাথ পিণ্ডিকের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, প্রভু ভগবান, আজকে তো সবাই অষ্টশীল প্রতিপালন করতেছে, আমি কি দুর্ভাগ্য, আমি না জানা হেতু আমি অষ্টশীল প্রতিপালন করতে পারছি না, তো আমি কি এই মুহূর্তে অষ্টশীল প্রতিপালন করতে পারবো? তিনি বললেন, অবশ্যই পারবে। তুমি যদি এখন থেকে অষ্টশীল প্রতিপালন করো সেটা অদ্য উপসৎ হবে। তুমি পুরোদিন অষ্টশীল প্রতিপালন করতে না পারলেও তুমি অদ্য দিবস মাত্র তুমি অষ্টশীল প্রতিপালন করো, তাহলে তুমি অদ্য দিবস অষ্টশীল প্রতিপালনের তুমি ফল পাবে। তখন সেই মুহূর্তে আমি অষ্টশীল অধিষ্ঠান করি এবং অষ্টশীল পালন শুরু করি। তখন রাত্রি অর্ধরাত্রি অতিক্রান্ত হলে আমার ভীষণ পেট ব্যথা শুরু হয়। সারাদিন উপোস থাকায় আমার পেট ব্যথা ক্রমে ক্রমে বাড়তে লাগলো। তো এক সময় অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠী আমার নিকট উপস্থিত হলেন আমার অসুস্থতার খবর পেয়ে। তখন তিনি আমাকে বললেন, তোমার তো ভীষণ পেট ব্যথা হয়েছে, তুমি ক্ষুধার্ত, তুমি চতুর্মধু পান করো। চতুর্মধু পান করলে তোমার অষ্টশীল ভঙ্গ হবে না। তুমি চতুর্মধু খেয়ে হলেও তুমি অষ্টশীল রক্ষা করো। তখন প্রভু, আপনারা তো সব সময় অষ্টশীল প্রতিপালন করেন, আমি তো কাজে চাপিয়ে থাকায় অষ্টশীল প্রতিপালন করতে পারি না। অর্ধ দিবস মাত্র অষ্টশীল প্রতিপালন করার সুযোগ পেয়েছি, আমি কিছু না খেয়ে এই অষ্টশীল রক্ষা করব। তখন আমি পেটের পীড়ায় গড়াগড়ি দিতে রাখলাম। তখন ব্যথা এতটাই বেড়ে গেল যে আমি সেই অবস্থায় কালগত হই। সেই অবস্থা আমি কালগত হয়ে অর্ধ দিবস মাত্র অষ্টশীল প্রতিপালন করে এই মহাপ্রভাবশালী বিজ্ঞ দেবতা হয়েছি। আজ যদি আমি পূর্ণাঙ্গ দিবস অষ্টশীল প্রতিপালন করতে পারতাম, তাহলে আরও অনেক স্বর্গে জন্ম নিতে পারতাম। ওহো, যারা সবসময় অষ্টশীল প্রতিপালন করতেছে তাদের কীরকম পুণ্য অর্জন হচ্ছে, তাদের কীরকম হেতু হচ্ছে, তারা কীরকম দেবলোকে গিয়ে জন্মগ্রহণ করে তাদের সুখ সমৃদ্ধি অর্জন করতেছে। আমি এরূপ মাত্র পুণ্যকর্ম সম্পাদন করেছিলাম। হে তাপসগণ, আপনারা জ্ঞাত হন। তখন সেই দেবতা এই রূপ প্রকাশ করে তিনি সেখান হতে অন্তর্হিত হলেন। তখন সে 500 তাপস এই রূপ জ্ঞাত হয়ে বুদ্ধের নিকট উপস্থিত হয়েছিলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, এই অনাথ পিণ্ডিকের একজন দায়ক অর্ধ দিবস অষ্টশীল প্রতিপালন করে এইরূপ মহাপ্রভাবশালী বিজ্ঞ দেবতা হয়েছিলেন। মানুষের চিন্তা পরিবিতর্ক জ্ঞাত হয়ে তাদের অভিলাষ পূর্ণ করতে পেরেছিলেন। অষ্টশীলের ফল এইরূপ মহা প্রভাব সম্পন্ন হয় তাকে বলে বুদ্ধ কর্তৃক ব্যাখ্যাত হয়েছে। তো আমরা অষ্টশীলের প্রকারভেদ সম্পর্কে একটু জানব। অষ্টশীল বা উপসৎশীল 3 প্রকার: গোপালক উপসৎ, নিগ্রন্থ উপসৎ এবং আর্য উপসৎ। এখানে গোপালক উপসৎ কাকে বলে? গোপালক উপসৎ হচ্ছে, গোপালক মানে হচ্ছে একজন রাখাল গরু নিয়ে মাঠে যায়, মাঠে গিয়ে বাড়িতে ফিরে এসে চিন্তা করে, আজকে আমি অমুক জায়গায় গরু চড়িয়েছি, অমুক জায়গায় গরুকে পানি খাইয়েছি, কালকে অমুক জায়গায় গরু চড়াবো, কালকে অমুক জায়গায় গিয়ে গরুগুলোকে পানি খাওয়াবো, এরূপ চিন্তা করে।
কোনো কোনো অষ্টশীলধারী চিন্তা করে আজকে আমি অমুক তরকারি দিয়ে ভাত খেয়েছি, কালকে অমুক অষ্টশীল রেখে অমুক তরকারি দিয়ে ভাত খাবো, আজকে অমুক পানীয় পান করেছি, কালকে অমুক পানীয় পান করব, এরূপ চিন্তা করে। এভাবে যারা চিন্তা করে তাদেরকে বলা হচ্ছে গোপালক উপাসক, হচ্ছে নিগ্রন্থ উপাসক। বুদ্ধের সময়ে বা এরও আগে এক প্রকার সন্ন্যাসী ছিলেন, তারা ছিলেন নিগ্রন্থ বা তারা উলঙ্গ সন্ন্যাসী। নিগ্রন্থদের গুরু দেয় পূর্ব কোনো প্রকার প্রাণীকে উৎপীড়ন বা দণ্ডাঘাত করবে না। তো এই যে নির্দিষ্ট করে তাদের যে দিক নির্দেশনা দেওয়া হয়, এইরূপ স্থানের মধ্যে প্রাণী হত্যা করলে কোনো প্রকার পাপ হয় না, তাহলে তাদের উপসদ অতটা বিস্তৃত হয় না বা অতটা পূর্ণ ফল প্রদান করতে পারে না। তারপরে নিগ্রন্থ গুরু তার শিষ্যদের উপদেশ দেয়, এই জগতে সব কিছুই অনিত্য, কোনো কিছুই আমার নয়। নিজের শরীরের সমস্ত বস্ত্র নিক্ষেপ করে সব কিছুই অনিত্য, সব কিছুই আমার নয়, আমি নই, এরূপ চিন্তা করে। কিন্তু অষ্টশীল ত্যাগ করে আবার সেই বস্ত্র পরিধান করে। তারা সত্যে প্রতিষ্ঠিত হতে গিয়ে মিথ্যা ভাষণ করে, অর্থাৎ যেটা তাদের নয় বলে প্রকাশ করেছে, অষ্টশীল ত্যাগ করার পরে সেটা আবার নিজের বলে গ্রহণ করে, পরিভোগ করে, তখন সেটা তাদের মিথ্যা বাক্য হয়ে যায়। যেটা নয় বলেছে সেটা আবার তারা ব্যবহার করতেছে। যেমন আমরা বলি না, ওই সাধারণ অনেকে বলে যখন মাথার রাগ উঠে ছেলে পুলে স্ত্রী পুত্র কন্যা কে আর নয়, সব কিছুই অনিত্য, কিন্তু আবার নিজের বলেই প্রকাশ করে, নিজের বলে সেটা গ্রহণ করে, আবার সব কিছুই নিজের বলে। তো এটা নিগ্রন্থ উপসদ নামে অভিহিত হয়। এরূপ উপসদ মহাফল প্রদান করতে পারে না। কোন উপসদ মহাফল প্রদান করতে পারে সে সম্পর্কে বুদ্ধ বলেছেন, আর্য উপসদই মহাফল মহা আনিশাংস প্রদান করতে পারে। আর্য উপসদ কাকে বলে? যেমন দেহকে পরিষ্কার করতে গিয়ে সাবানের দরকার হয় বা পরিষ্কারকের দরকার হয়, তদ্রূপ আর্য শ্রাবক উপসদশীল গ্রহণ করে তিনি এই মনকে পরিষ্কার করার জন্য বুদ্ধানুস্থিতি ভাবনায় রত হয়। বুদ্ধানুস্থিতি ভাবনার মাধ্যমে তার মন পরিষ্কার হয়ে যায়, বিশুদ্ধ হয়, তখন তিনি আনন্দিত হন, পরমানন্দিত হন। তাদের এই উপসদকে আর্য উপসদ বলে এবং তার এই অবস্থানকে ব্রহ্মবিহারী বলা হয়। তদ্রূপ আর্য শ্রাবক তিনি ধর্মানুস্থিতি অর্থাৎ ধর্মের 6 গুণ স্বাক্ষাত ভাগবতা ধম্ম, এই বুদ্ধের ধর্ম সুবিখ্যাত, এইরূপ বুদ্ধের 6 গুণকে অনুসরণ করতে করতে তিনি দিবস রজনী অতিবাহিত করেন এবং এর মাধ্যমে তার চিত্ত বিশুদ্ধ হয়ে যায়, নির্মল হয়ে যায়। তখন তিনি আনন্দিত হন, পরমানন্দিত হয়ে তিনি দিবস রজনী যাপন করেন। তার এই উপসদকে বলা হয় ধর্মবিহারী উপসদ বা আর্যবিহারী বলা হয় তাকে। তখন এরপরে আর্য শ্রাবক সংজ্ঞানুস্থিতি ভাবনায় রত হন বা বুদ্ধানুস্থিতি, ধর্মানুস্থিতি, সংজ্ঞানুস্থিতি কোনো একটি ভাবনায় তিনি অবস্থান করে তার মন বিশুদ্ধ হয়ে যায়। তাদের এই অবস্থানই আর্য উপসদ এবং তাদের এই অবস্থানকে সঙ্গবিহারী বলা হয়। এবং তিনি এরূপ চিন্তা করতে অবস্থান করেন, দেবতারা শ্রদ্ধা, শীল, শ্রুতি, ত্যাগ, প্রজ্ঞা সম্পন্ন। আমার চিত্তেও আমার মনেও শ্রুতি আছে, শ্রদ্ধা আছে, শ্রুতি আছে, ত্যাগ আছে, প্রজ্ঞা আছে। এরূপ চিন্তা করে করে তিনি অবস্থান করেন। তাদের এই উপসদ
দেববসত নামে কথিত হন, তাদের এই অবস্থান দেববিহারী নামে কথিত হয়। তখন তিনি এইরূপ চিন্তা করে করে তিনি অষ্টশীল গ্রহণ করে অবস্থান করেন। অরহৎগণ মরে গেলেও প্রাণী হত্যা করে না। আজকে আমিও প্রাণী হত্যা করেছি, প্রাণী হত্যা না করার শিক্ষা গ্রহণ করেছি। আমিও প্রাণী হত্যা থেকে বিরত আছি। আমি অরহৎগণের অনুসৃত পন্থায় অনুসরণ করে যাচ্ছি। এইরূপ চিন্তা করেন। তিনি আরও চিন্তা করেন, আমি চুরি না করার শিক্ষা গ্রহণ করেছি। অরহৎগণও আজীবন চুরি না করে নাই। তারা পরের সূত্রনাল মাত্র দ্রব্য গ্রহণ করে না বলে গ্রহণ করে নাই। আমিও অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকার শিক্ষা গ্রহণ করেছি এবং প্রতিপালন করছি। এরূপ চিন্তা করে তিনি অবস্থান করেন। তিনি এভাবে অব্রহ্মচর্য থেকে বিরত থাকার শিক্ষাপথ, মিথ্যা কথা বলা হতে বিরত থাকার শিক্ষাপথ, সুরা জাতীয় মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকার শিক্ষাপথ, বিকাল ভোজনা হতে বিরত থাকার শিক্ষাপথ, নাচ গান গীত বাদ্য কৌতুকাবহ দৃশ্য দর্শন ও শ্রবণ থেকে বিরত থাকার শিক্ষাপথ এবং উচ্চশয্যায় মহাশয্যায় শয়ন উপবেশন হতে বিরত থাকার শিক্ষাপথ তিনি স্মরণ করেন। আজীবন অরহৎগণ এই শিক্ষাপথগুলো প্রতিপালন করেছেন। আমিও এই শিক্ষাপথগুলো গ্রহণ করেছি, প্রতিপালন করেছি। এইরূপ তিনি শিলানুস্মৃতি ভাবনায় রত হয়ে তিনি দিবস রজনী যাপন করেন। এইরূপ অবস্থান করাকে বুদ্ধ কর্তৃক আর্যবসত নামে কথিত হয়েছে এবং আর্যবসতের ফল মহাব্যাপক মহাবিস্তৃতি বলে ব্যাখ্যা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। ভগবান বুদ্ধ একসময় তার প্রধান দায়িকা বিশাখাকে বলেছিলেন, হে বিশাখা, এই জম্বুদ্বীপে 16টি রাজ্য আছে, অঙ্গ, মগধ, কুশল, এভাবে 16টি রাজ্য আছে। এই 16টি রাজ্যের মধ্যে যদি একজন মাত্র রাজা হয় এবং তিনি রাজত্ব পরিভোগ করেন, তার তুলনায় এক দিবস মাত্র অষ্টশীল প্রতিপালনের 16 ভাগেরও 1 ভাগ হয় না। অষ্টশীল প্রতিপালন করা হেতু একজন সত্য বা একটি মানুষ, একজন উপাসক উপাসিকা দেবলোকে গিয়ে তিনি আনন্দিত হন, পরমানন্দিত হন। তিনি দিব্য সুখ, দিব্য আধিপত্য তিনি উপভোগ করেন। মনুষ্য সুখের তুলনায়, দিব্য সুখের তুলনায় মনুষ্য সুখ অতি নগণ্য বলা কথিত হয়। দিব্য সুখ কীরকম? একজন মানুষ ব্যক্তি যখন চতুর্মহারাজের স্বর্গে গিয়ে উৎপন্ন হন, সেখানে মনুষ্য গণনায় 50 বছরে চতুর্মহারাজের স্বর্গের 1 দিন 1 রাত হয়। তো সেখানের আয়ু হচ্ছে 500 বছর। সেটা মনুষ্য গণনায় 90 লক্ষ বছর হয়। চতুর্মহারাজের স্বর্গের পরের স্বর্গ হচ্ছে তাবৈতিংশ স্বর্গ। পৃথিবীর 100 বছর, তাবৈতিংশ স্বর্গের 1 দিন 1 রাত। তো সেখানে দিব্য গণনায় হচ্ছে 1000 বছর, আর সেটা যদি মনুষ্য গণনায় গণনা করা হয় তাহলে হয় 3,60,00,000 বছর। এরপরে হচ্ছে জামস্বর্গ। পৃথিবীর 200 বছরে জামস্বর্গের 1 দিন 1 রাত। দিব্য গণনায় সেখানে আয়ু হচ্ছে 2000 বছর। সেটা মনুষ্য গণনায় 14,40,00,000 বছর হয়। এরপরে হচ্ছে তুষিত স্বর্গ। পৃথিবীর 4000 বছরে, 400 বছরে তুষিত স্বর্গের 1 দিন 1 রাত হয়। দিব্য গণনায় সেখানে আয়ু হচ্ছে
4000 বছর, সেটা মনুষ্য গণনায় মনুষ্য গণনা হয় 57,60,00,000 বছর। আর যদি এরপরে হচ্ছে নির্মাণ অতিসর্গ, পৃথিবীর 800 বছরে নির্মাণ অতিসর্গের 1 দিন 1 রাত। পৃথিবীর 8000 বছর হচ্ছে সেখান দিব্য গণনায় 8000 বছর হচ্ছে সেখানকার আয়ু। তারপরে মনুষ্য গণনায় হচ্ছে 221,40,00,000 বছর। এরপর হচ্ছে পরনির্মিত বশবর্তী স্বর্গ, পৃথিবীর গণনায় 921,60,00,000 বছর। তো বুদ্ধ বিশাখাকে বললেন, হে বিশাখা, অষ্টশীল প্রতিপালন করা হেতু মহা আধিপত্য তারা উপভোগ করে থাকেন। তো সে কারণে শাস্ত্রে বলা হয়েছে, শিলানা সুগতিঙান্তি শিলানা ভোগ সম্পদা শিলানা নিবৃত্তিঙান্তি তাসমা শিলাং বিশোদায়ে। অর্থাৎ শিলের দ্বারা সুগতি লাভ হয়, শিলের দ্বারা ভোগ সম্পত্তি লাভ হয়, শিলের দ্বারা নির্বাণ সম্পত্তি। বা এই মন্তব্য জ্ঞাত হয়ে ভিক্ষুগণকে বললেন, হে ভিক্ষুগণ, দেবরাজ ইন্দ্র যে এভাবে প্রকাশ করেছে সেটা পূর্ণাঙ্গ হয় নাই। অষ্টশীল প্রতিপালন করা হেতু একজন সত্য দুঃখ মুক্তি হতে পারে, নির্বাণ সম্পত্তি পর্যন্ত লাভ করতে পারে, এরূপ প্রকাশ করলেন। তখন দেবরাজ ইন্দ্র অবশ্য পূর্ণিমা অষ্টমী তিথিতে অষ্টশীল প্রতিপালন করে, মাতা পিতার সেবা করে, বড়জনের শ্রদ্ধা করে, বড়জনকে গৌরব করে, সর্বদা পুণ্যকর্মে রত থাকে। আমি তাদেরকে বন্দনা করি, আমি তাদেরকে শ্রদ্ধা করি, সেভাবে তিনি প্রকাশ করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, দেখুন, অষ্টশীল প্রতিপালন করলে বা পঞ্চশীল প্রতিপালন করলে তাকেও দেবতারা পর্যন্ত বন্দনা করে। কীরকম অষ্টশীল পঞ্চশীল প্রতিপালন করার গুণ। অবশ্য এই অষ্টমী তিথিতে চারিলোকপাল দেবরাজা তার আমৈত্যগন্ধে নিয়ে পৃথিবী দর্শন করে। চতুর্দশী তিথিতে দেবপুত্রগণ এই পৃথিবীতে শীলবান ব্যক্তিগণকে দর্শন করে, কারা শিল প্রতিপালন করতেছে, কারা মাতা পিতার সেবা করতেছে, তারা সেটা দর্শন করে। পূর্ণিমা তিথিতে স্বয়ং দেবরাজ ইন্দ্র পৃথিবী দর্শন করে। তখন যদি তারা পৃথিবীতে শীলবান মানুষদের দেখতে পায়, পঞ্চশীল প্রতিপালনকারী, অষ্টশীল প্রতিপালনকারী, মাতা পিতার সেবাকারীকে দেখতে পায়, তখন তারা উল্লাস প্রকাশ করে, খুশি প্রকাশ করে থাকে। তাদের দেবতাগণের সংখ্যা বৃদ্ধি হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, দেব পরিষদ বৃদ্ধি করার জন্য, দেব পরিষদ বৃদ্ধি হওয়ার জন্য তারা আনন্দ প্রকাশ করে। বাতাস যেদিকে যায় শুধু সেই দিকে প্রবাহিত হয়, কিন্তু শিলের গন্ধ বাইরের অনুকূলে যায়, বাইরের প্রতিকূলে যায়, সকল দিকে প্রবাহিত হয় শিলের গন্ধ। অর্থাৎ শিলবান ব্যক্তি সকল দিক দিয়ে তারা প্রশংসা লাভ করেন, তারা গৌরব লাভ করেন, তারা সমাদর লাভ করেন। তাদের গুণের সৌরভ, ভিতরে জটা বাইরে জটা, এই জগতের মানুষ জটাতেই জড়িয়ে আছে। হে গৌতম মুনি, আমি আপনাকে প্রকাশ করছি কিভাবে এই জটা খুলতে সমর্থ হন। বুদ্ধ বলেছিলেন, শিলে হয়ে মুনি ভিক্ষু সমদ বিদর্শন ভাবনায় তিনি হন নিরত, তিনি হন উদ্যমে ভিক্ষু বিচক্ষণ, তিনিও এই জটা চিহ্ন করতে সমর্থ হন। নিখুঁতভাবে পঞ্চশীল অষ্টশীল যদি প্রতিপালন করেন তাহলে অপ্রমেয় ফল হবে বলে বুদ্ধ কর্তৃক ব্যাখ্যাত হয়েছে। শীল মানব জীবনে অলঙ্কার স্বরূপ, শিলময় জীবন শ্রেষ্ঠ জীবন হিসেবে ব্যাখ্যাত হয়েছে। তো সকলের শিলময় শৃঙ্খলাবদ্ধ জীবন হোক, সকলের
উত্তমের চেয়ে উত্তম, শ্রেষ্ঠের চেয়ে শ্রেষ্ঠ নির্বাণ লাভ করার হেতু হোক, এইরূপ কামনা প্রত্যাশা করে সকলে অষ্টমী দিবসের পুণ্যদান করে আশীর্বাদ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। আমাদের সম্মিলিত পূজা তোলা হবে, সবাই একটু দাঁড়িয়ে যান। সাথে সাথে একটু ঘোষণা করছি, গত সপ্তাহে একটা ছাতা খুঁজেছিল কে, ওই ছাতাটা পাওয়া গেছে। আপনার ছাতাটা যিনি হারিয়েছে নিয়ে যেতে পারবেন। সাথে বুদ্ধ পূজা সাজানোর জায়গায় একটা মোবাইল সহ ছোট ব্যাগ পাওয়া গেছে, এটা যার তিনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ছোট ব্যাগ সহ সেখানে একটা মোবাইলও আছে। সম্মিলিত পূজাটা তোলার জন্য আহ্বান জানাচ্ছি। সাধু 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 বর্ণগন্ধ গুণযুক্ত কুসুম পধানে পুজিতেছি পুজিতেছি বুদ্ধ ভগবানে। এই পুষ্প বিক্ষণে সুন্দর বরণ মনোরম গন্ধ তার সুন্দর গঠন, কিন্তু শীঘ্র বর্ণ তার হইবে মলিন। দুর্গন্ধ দুর্গন্ধিত ও নিত্যবিহীন। এই রূপ ঝরা জর সকলি অনিত্য, সকলি দুঃখের হেতু, সকলি অনাথ। এই বন্ধনা এই পূজা কৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। সাধু সাধু সাধু। মাঝখানে জায়গা রাখবেন না, অন্যকে বসারও সুযোগ দেবেন। একটু সামনে করে বসে, মাঝখানে কোনোরূপ খালি জায়গা রাখবেন না, অন্যকে বসার সুযোগ দেবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। উপাসক উপাসিকাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিহারে শাক্যমণি বিহারে প্রতি বছর সাধারণত আমরা মধু পূর্ণিমার দিন উপসতির সঙ্গদানটা করে থাকি, কিন্তু তাতে এক মাস পরে প্রবরণা হয়। আবার প্রবরণার পরে প্রথম শুক্রবার যেটা বলে সেটাতে আমাদের কঠিন শিবর দান, যার কারণে আমাদের সঙ্গদানের পরপর আবার প্রবরণা কঠিন শিবর দানের দুটো প্রস্তুতি একসাথে নিতে হয়। তো এই জন্য এই বছর আমরা যেটা উপসটিক সঙ্গদান
যেহেতু এটা শুক্রবার আছে, অমাবস্যার দিন 22শে আগস্ট, এই 22শে আগস্ট শুক্রবারই আমাদের উপসতির সঙ্গদান অনুষ্ঠিত হবে। আপনারা সাধারণত মধু পূর্ণিমা হয় 22শে আগস্টেই, আমাদের শুক্রবার পড়ছে অমাবস্যার দিন 7 ভাদ্র, সেদিন আমাদের বিহারের উপসতিক সঙ্গদান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই শ্রদ্ধাদানের মাধ্যমে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এবং সাথে সাথে বিকালবেলা আমাদের রুটিনে যেটা 3টা থেকে 4টা পর্যন্ত আমাদের 1 ঘন্টা ধ্যান হবে এবং 4টার পর থেকে ধর্মদেশনা হবে। আজকে ধর্মদেশনার বিষয়টা শিল নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, তো দেখলাম যে আমাদের সকালবেলা রাহুল এস্তবীর অত্যন্ত সুন্দরভাবে শিল নিয়ে আলোচনা করেছেন। তো আমি আজকে শিল সম্পর্কে সাথে অষ্টশীল, এটা প্রতি বছরই করে থাকি সাধারণত, তবে অষ্টশীলটা নিয়ে একটু ব্যাখ্যা প্রদান করব। অষ্টশীলের 8টি শিলের আসলে কি কি বিষয়গুলো সংযুক্ত আছে এবং শিলের বিষয়টা বিস্তারিত নিয়ে আলোচনা করব 4টার পর থেকে। তো আপনারা সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী 22শে আগস্ট অমাবস্যাতেই আমাদের উপসতির সঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা সবাই অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সকলের মঙ্গল সুখ কামনা করে আশীর্বাদ ও পুণ্যদান করছি। ও আবারও ঘোষণা দিচ্ছি, একটা ছোট ব্যাগ পাওয়া গেছে আমাদের যেখানে পূজা সজ্জা সাজানো হয় সেই স্থানে। এই কে রেখে ওখানে চলে গিয়েছেন আমরা জানি না। তো ছোট সে ব্যাগে একটা মোবাইলও আছে, ওদের কিছু টাকাও আছে। তা আপনাদের যার হারিয়ে গেছে তাকে এটা সংগ্রহ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। না ইবে তোয়া তোমার নরে এ নতুন নে ইবে না অনেক নতুন দিবে নাকি নলাইব। গত সপ্তাহের একটা ছাতা আছে, ওই ছাতাটা কিন্তু একটা মেয়ে খুঁজতে আসছিল, তো ও অনেকক্ষণ খুঁজে, ছোট মেয়ে। হ্যাঁ বললাম যে না আমি তো দেখি না, এখন উপাসক এটা ছাতাটা কেউ নিচ্ছে না, বিদায় উনি নিয়ে গেছেন, এখন ছাতাটা এনে দিয়েছেন। তো মেয়েটাকে আমি তো নাম টাম কিছু জানি না, ছোটো মেয়ে, 8-9 বছর বয়সী হবে মেয়েটা। তো বোধহয় ওখানে একটা পানির বোতলও দেখতেছি, পানির জুসের বোতল মনে হয়। যাই হোক, এটা সংগ্রহ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমি এখন অষ্টাঙ্গ উপসত শিল্পার্থনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা রেখা বড়ুয়া এখন অষ্টশিল্পার্থনায় অংশগ্রহণ করবেন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবৎসা, নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা দ্বিতীয়াম্পে বুদ্ধাং বন্দামি ধম্মাং
Sangkang bandami ahang bandami sabbuddha tatiyampe buddhang bandami dhammang bandami sangkang bandami ahang bandami sabbuddha ukasa bandami bante sangha darotena katang sapang aparatang kamato me bante sangho dutiyampe bandami bante sangha daratena katang sapang aparatang kamato me bante sangho tatiyampe bandami bante sangha daratena katang sapang aparatang kamato me bante sangho ukasa ahang bante desaranena saka pancasilang dhammang yatsami anukahang atwa silang eta me bante dutiyampe ahang bante desaranena saka pantanga samanagata upasata silang dhammang yatsami anukahang atwa silang eta me bante tatiyampe ahang bante desaranena saka attanga samanagata upasata silang dhammang yatsami anukahang atwa silang eta me bante. প্রদান করবেন যিনি এখানে দীর্ঘদিন এবং বসবাসের আগে যিনি উপশম কথা গ্রহণ করেছেন মৃত্যু হয়েছেন আমাদের নতুন যেটা এটা প্রথম তার বসবাস শুরু হয়েছে আয়ুষ্মান সমুদ্রী রত্ন মৃত্যু এবং আমাদের শিলা প্রদান यामहं वदामि तं वदेताम् नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि
द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि त्रिशरणागमनं परिपूर्णं पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि ब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरयामज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि विकालभोजना वेरमणि सिक्खापदं समादयामि नच्चागीता वादिता विशुकुदस्सना मलागन्धा विलेपाना धारणमण्डना विभूषणटाना वेरमणि सिक्खापदं समादयामि उच्चाशयना महाशयना वेरमणि सिक्खापदं समादयामि साधु 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 इमं तिसरानेन सद्दिं अट्टङ्गसमन्नगाता दशसि अट्टङ्गशमनगातोपशतशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेताम् नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा यं दुन्निमित्तं अपमङ्गलं च योऽसामनापशकुनससाद्यो पापाङ्गहो दुःस्वविनायकं बुद्धानुभावेन विनाशमिन्तो यं दुन्निमित्तं अपमङ्गलं योऽसामनापशकुनससाद्यो पापाङ्गहो दुःस्वविनायकं धम्मानुभावेन विनाशमिन्तो यं दुन्निमित्तं अपमङ्गलं योऽसामनापशकुनससाद्यो पापाङ्गहो दुःस्वविनाशकं सङ्घानुभावेन विनाशमिन्तो सभ्यतीयो सर्वरोगविनाश माते भवतु अन्तरायो सुखदीर्घायिको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदिं सर्वभूतानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा शुद्धि भवन्तु
भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा सुखी भवन्तु ते। बुद्ध पूजादि कर्म सम्पादनेर जन्य सबाई नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। इति पिसो भगवायरहं सम्मा सम्बुद्ध बीजाचरण सम्पन्न सुगातो लोकविदो अनुत्तरो पुरुष धम्मसारथि सत्तादि मनुष्याणां बुद्ध भगवा इति स्वाख्यातो भगवत धम्म सन्दिटिकयकान् एहिपासिकयोपन्नयिको वाचतं वेदितव्यं सुपटिपन्न भगवतो सावकसङ्घ उजुपटिपन्न भगवतो सावकसङ्घ याया पटिपन्न भगवतो सावकसङ्घ सामी से पटिपन्न यदिदं चत्तारि पुरुषयोगानि आठा पुरुषपुग्घाला एषा भगवतो सावकसङ्घो आहुनि पाहुनीय दाक्षिणीय वञ्जलिकरणीय वनुत्तरं पुयाके लोकासति वन्दामि तृतीयांशं सपठनेषु पठितिकं शारीरिकधातु महाबुद्धि बुद्धरूपं सकलं सदम् वर्णगन्धगुणपेतां एतां कुसुमसन्तति पूजयामि मुनिन्दस्सा शिरे पादो सरोरहि पूजेमि बुद्धं कुसुमेन तेन पूयेन मे तेन होतु मुखं पुष्पं मिलायाति यातायुधं मे कायो ततायाति विनाशभावं गणशरं दीतेन दीपेन तमदंसिनं तिलोकदीपं शम्भुं पूजयामि तमोनुदं गन्धसंहारयुक्तेन धूपेन हं सुगन्धि पूजाये पूजनीयन्तं पूजभाजनमुत्तमं आदिवासी नो भन्ते भोजनं पानीयं परिकापित अनुकम्पं उपादाय पटिगन्नातमुक्त इमा पटिपत्य बुद्धं पूजयामि धम्मं पूजयामि संघं पूजयामि अद्धा इमाय धम्मानुधम्म पटिपत्ति जाति जरा व्याधि मरधम्म परिमुसिष्यामीति। साधु साधु इतिपि निरुदां
পট্টিত উট্টহিত্বা নিসিন্নস্য বিয়া ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমেন পুপ্পেন উদাকেন দীপেন ধূপেন আহারেণ পূজো পাচরেহি বুদ্ধ পাচেক বুদ্ধ আজ্ঞাশাবকা মহাশাবকা অরহন্তনং পূজেমি পূজেমি ইদানি বন্যনাপি সুবর্ণানং গন্ধনাপি সুগন্ধানং সন্টনাপি সুসন্টানং কিপমেব দুর্বন্নাং দুর্গন্ধনং অনিচ্ছাতাং পাপুনিচ্ছতি শিবলিয়াং মহাতেরো লাভিনাং সট্টতঙ্গত মহান্তাং পুণ্যবন্তাং তাং অভিবন্দমি সব্বুদং ইমেহি নানাবিধেহি কার্যবুজ্জেহি পূজো পাচরেহি আজ্ঞালাভি শিবলি নাম মহাতেরাং উদ্দেশ্যে পূজেমি 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 ওকাশ বন্দামি বন্তে মহাম ইদ্ধি সম্পন্ন অরহাং উপগুপ্ত মহাতেরং দরত্তেন কতং সভ্যং অপরাধং ক্ষমাতু মে ইমেহি নানাবিধেহি কার্যবুজ্জেহি পূজো পাচরেহি মহা ইদ্ধি সম্পন্ন অরহাং উপগুপ্ত মহাতেরাং উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা পূজেমা ইদং মে দানাং ইদং মে পুয়াং আসবা কয়াবহং হোতো ইদং মে পুয়াং নিভ্ভনস্য পচ্ছায়ু হোতো